আসসালামু আলাইকুম। আপনারা সবাই নিশ্চয়ই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে সুস্থ আছি এবং ভালো আছি। আজকে আমরা যে ক্লাসটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে একটা ফেসবুক পেজ তৈরি করা। এখন আপনাকে আগে জানতে হবে ফেসবুক পেজ কি এবং কিসের মাধ্যমে এটা তৈরি করতে হয় এবং আমরা কেন তৈরি করব। প্রথমে আমরা হচ্ছে একটা ফেসবুক পেজটা হচ্ছে আপনাকে ধরতে হবে। এটা হচ্ছে একটা অনলাইন দোকান বলা চলে। যেমন আমরা কোনো প্রোডাক্ট বিক্রি করার জন্য যেমন আমরা দোকান দিয়ে থাকি বা শোরুম তৈরি করে থাকি। তো অনলাইনের যে বাজার বা যে দোকানটা তৈরি করা হয় সেটার নামই হচ্ছে পেজ। এবং এই পেজ তৈরি করা হয় আপনার ব্যবসার প্রসারতা বাড়ানোর জন্য বা আপনার প্রোডাক্ট সম্পর্কে মানুষের কাছে পৌঁছানোর জন্য বা আপনার ব্র্যান্ডকে সবার কাছে পরিচিতি লাভের জন্য। এখন আপনার ক্লায়েন্টের থাকতে পারে একটা প্রোডাক্ট বা ওনার কোনো একটা বিষয়ের উপরে হয়তো প্রোডাক্ট আছে বা ওনার একটা বিজনেস আছে, তো উনি চাচ্ছে এটাকে অনলাইনের মাধ্যমে প্রসারতা বাড়াতে, যার জন্য আপনাকে হায়ার করতে পারে যে আমাকে একটা পেজ ওপেন করে দেন। আপনি তখন কি করবেন, আপনাকে একটা পেজ তৈরি করে দিতে হবে। এখন একটা পেজ তৈরি করতে হলে আপনাকে কখনো কিন্তু একটা পেজ কোনোভাবে এমনিতে তৈরি করা সম্ভব হয় না। এটা একটা মাধ্যমে তৈরি করতে হয়। সে মাধ্যমটা হচ্ছে ফেসবুক আইডি বা প্রোফাইল। একটা আইডি বা প্রোফাইলের মাধ্যমেই একটা পেজ তৈরি করা যায়। এবং আপনার হয়তো প্রশ্ন থাকতে পারে যে একটা আইডি থেকে সর্বনিম্ন বা সর্বোচ্চ কতটা পেজ তৈরি করা যায়। আপনি একটা আইডি থেকে সর্বোচ্চ 200টা পেজ আপনি তৈরি করতে পারবেন। কখনো কখনো কিছু কিছু আইডির ক্ষেত্রে ব্যতিক্রম। যেহেতু এখানে সব জায়গায় ফেসবুকের কয়েকটা অ্যালগোরিদম আছে, যে তার একটা রুলস আছে। সেই রুলস এর জন্য কি হয়, আপনাকে অনেক সময় ওরা বাধাগ্রস্ত করতে পারে, এটা আলাদা বিষয়, কিন্তু খুব কম প্রোফাইলই বাধাগ্রস্ত হয়। আপনি একটা প্রোফাইলের আন্ডারে আপনি সর্বোচ্চ 200 পেজ আপনি ওপেন করতে পারবেন। কিন্তু এটার মাঝে মধ্যে একটু সিস্টেমিক প্রবলেম হতে পারে আপনাকে করতে দিচ্ছে না। তো এটা আবার 1 সপ্তাহ পরে অটোমেটিক্যালি ছেড়ে দেয়। তো যাই হোক, এই সমস্যাগুলো যখন আমরা পড়বো তখন আমরা সমাধান করে নিতে পারবো ইনশাল্লাহ। তো এবার হচ্ছে আপনাকে যেটা জানতে হবে যে আমরা এই ফেসটা তৈরি করব কিসের মাধ্যমে, ফেসবুক আইডির মাধ্যমে বা ফেসবুক প্রোফাইলের মাধ্যমে। এবং এই পেজটা তৈরি করার উদ্দেশ্যটা হচ্ছে কি, অনলাইনের মাধ্যমে সকল মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছি এবং আমার ব্র্যান্ড বা আমার যে প্রোডাক্ট আছে এগুলো সম্পর্কে লোকেরা বা আমার অডিয়েন্স জানুক। এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমি একটু স্ক্রিন শেয়ার করব। যেহেতু আজকের ক্লাসটা আমরা কিন্তু মোবাইলের মাধ্যমে করব এবং আমরা পূর্বের ক্লাসগুলো করেছি এবং জানতে পেরেছি যে আমরা মোবাইলের মাধ্যমে ইনশাল্লাহ আমাদের সব ক্লাসগুলো আমরা কন্টিনিউ করতে পারবো। তো আজকে আমরা কিন্তু প্রথমে জানি যে আমাকে এইখানে আপনাকে একটু বলে রাখি যে আপনি কিন্তু কখনো এতেকের মোবাইল ফোনে, আমার এই মুহূর্তে অ্যাপসটা আমি আনইনস্টল করে রেখেছি যার জন্য তো আমরা কিন্তু এই ফেসটা যখন তৈরি করব তখন কিন্তু আমরা চাইলে অ্যাপস এর মাধ্যমে করতে পারবো, কিন্তু অ্যাপস এর মাধ্যমে অনেক অপশন আছে যেটা আপনি স্যারের ক্লাসের সাথে আপনার মিলবে না, যার জন্য আপনি জটিলতায় পড়ে যাবেন বা অনেক জায়গা থেকে আপনি আটকে যেতে পারেন। যার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে আমরা যেহেতু বলেছি আমরা অ্যাপস থেকে এই কাজটা করব না, আমরা আমাদের মোবাইল ফোন ইউজার যারা আমাদের এই যত ক্লাসের যত প্র্যাকটিসই করি না কেন, আমরা সবসময় ক্রোম ব্রাউজারটাকে ওপেন করব। তো আপনি ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন। আমি এখানে ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। করার পর আপনাকে এরকম করে একটা ইন্টারফেস দিবে। এবং আমরা যেহেতু পূর্বের ক্লাসে এখানে ফেসবুক সেট করছি, ফেসবুকে কাজ করছি, যার জন্য দেখবেন আপনার এইখানে ফেসবুকটা ধরানো থাকে। আ- আপনার যদি নাও থাকে তো আপনি সার্চ ঘরে facebook.com লিখে সার্চ করবেন। আর যেহেতু আপনাকে সব সময় কিন্তু খেয়াল রাখতে হবে এই থ্রি ডটে ক্লিক করে যে আপনার ডেস্কটপ সাইট অন আছে কিনা। এটা কিন্তু আপনাকে সব সময় খেয়াল করতে হবে যে আমার যেমন ডেস্কটপ সাইটটা অন আছে। আপনি প্রথম অবস্থায় যেহেতু কাজ করবেন যার জন্য কিন্তু আপনার এটা বারবার অফ হয়ে যাবে। আপনি এটা আপনি চাইলে এভাবেও যেতে পারেন
প্রথমে যেভাবে দেখাইছিলাম, আপনি ওই ট্যাবেও ক্লিক করে আপনি, এটা হচ্ছে কি আমার একটা ফেসবুক প্রোফাইল বা একটা ফেসবুক আইডি। তো আমরা এই আইডির মাধ্যমেই একটা পেজ ওপেন করব। এখন এই পেজটা ওপেন করার জন্য আপনাকে প্রথমে যেখানে ক্লিক করতে হবে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করি। এই যে এটাকে বলা হয় থ্রি ডট বা নাইন ডট বলা হয়। তো আপনি যখন নাইন ডটে ক্লিক করবেন তখন দেখতে পারবেন এখানে আপনাকে অপশন দিবে পেজ তৈরি করার জন্য। এখানে আপনাকে দুইটা জায়গা অপশন দিবে, আপনি একটু দেখতে পাচ্ছেন। এই যে একটা হচ্ছে আপনার ফেজেস, একটা ফ্ল্যাগ দেওয়া আছে দেখেন, আর একটা হচ্ছে আপনার ফেজ লেখা। তো আপনি দুইটা জায়গা থেকেই পেজ তৈরি করতে পারবেন। এখন আপনাকে আমি একটু দেখাবো যে আমি যদি ফেজেস ক্লিক করি তাহলে কি হয়। এই ফেজেসটা হচ্ছে যে এখানে যদি আপনি ক্লিক, কোনো ফেজ খোলা থাকে এই আইডি থেকে, তো আপনার সেই ফেজ গুলো শো করবে এবং আপনি এখান থেকেও পেজ ওপেন করতে পারবেন। যেমন আমি ফেজেসে ক্লিক করলাম, করার পরে আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন এই যে ল্যাপটপ বিজনেস কর্নার ফেব্রিক ফ্যাশন হাউস। আমার এই প্রোফাইলে দুইটা পেজ অলরেডি আছে। তো তার মানে পেজেসে ক্লিক করলে আপনি আপনার আগে যদি তৈরি করা থাকে সেই ফেজগুলো দেখতে পারবেন। আর যদি আপনার তৈরি করা না থাকে তো আপনি অন্যের ফেজগুলো দেখবেন, এখানে শো করতে পারে। এই একটা, এবং এখানেও আপনি একটু খেয়াল করে দেখেন এই যে ক্রিয়েট নিউ প্রোফাইল ফেসবুক ফেজ। আমি একটু জুম করে দেখাই। এই যে আপনি এই মাধ্যমেও আপনি ফেস খুলতে পারবেন। আপনাকে আবার কি করতে হবে, ক্রিয়েট নিউ ফেস প্রোফাইল অর ফেস, এইখানে ক্লিক করতে হবে। করার পরে আপনাকে এই যে দুইটা অপশন দিচ্ছে, একটা হচ্ছে প্রফেশনাল প্রোফাইল, একটা পাবলিক ফেস। আপনি প্রফেশনালি এটা তৈরি করতে চাচ্ছেন নাকি পাবলিক তৈরি করতে চাচ্ছেন, এই যে বিষয়গুলো। এখন এখানে আপনাকে কি হচ্ছে, মানে তিনবার ক্লিক করা লাগবে। কিন্তু আমি যদি আপনাকে আরেকটা জায়গা যেমন দেখাইছিলাম, শুধুমাত্র ফেজ, এই যে শুধুমাত্র যে ফেজটা আমরা যদি জাস্ট এইখানে ক্লিক করি তাহলেও আপনাকে সরাসরি ফেসবুক তৈরি করার জায়গায় নিয়ে যাবে। আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন আমি যখন ওইখানে ক্লিক করলাম তখন আপনাকে কি করলো, সরাসরি আপনাকে ফেসবুক তৈরি করতে দিল। তার মানে আমরা অপশন সম্পর্কে জানলাম। তবে আমি আপনাকে সবসময় বলবো, আপনি আমি এই সরাসরি ফেজে ক্লিক করবেন এবং আপনি এখান থেকেই ফেজ ক্রিয়েট করবেন। কারণ আমরা কাজ করব, আমাদের সময় যেন কম লাগে এবং যে কাজটা আমাদের জন্য সহজ হয়। শুধুমাত্র আমরা যেহেতু একজন ফ্রিল্যান্সার হব, যার জন্য আমাকে প্রত্যেকটা অপশন সম্পর্কে জ্ঞান রাখতে হবে। এবার আসেন আপনাকে ফেজ নেমটা, ফেজ নেমটা হচ্ছে আপনাকে, 1 মিনিট এখানে। ওকে, এখানে আপনার যে ফেজ নেম, এই যে ফেজ নেম, এই জায়গাটা হচ্ছে কি আপনার ফেজের একটা নামকরণ, মানে এই যে অনলাইন যে দোকানটা আপনি তৈরি করতেছেন এই দোকানের আপনাকে একটা নাম দিতে হবে। এখন এইখানে যদি আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে, উনি যদি আপনাকে নাম সিলেক্ট করে দেয় তাহলে আপনাকে সেই নামটাই দিতে হবে। আর এখন যেহেতু আপনি প্র্যাকটিস করতেছেন, তো যার জন্য আপনি এমন একটা জিনিস টার্গেট করে নেবেন যে আপনার নামটা যেন আপনার সব জিনিসের সাথে খাপ খাওয়ায়, বা আপনি যে প্রোডাক্ট করতেছেন, যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের সাথে যেন নামটা যায়। আপনাকে এখানে সবসময় এটা খেয়াল করতে হবে।
যেমন ধরেন এই যে ফেজ নেম, আমি ধরেন একটা বুক, আমার একটা বইয়ের দোকান তৈরি করব। সেই জন্য আমি একটা ধরেন ফেজ খুলতে চাচ্ছি, তাহলে আপনাকে বুক বা বই সম্পর্কেই একটা নাম দিতে হবে। হতে পারে আপনি বাংলায় দিতে পারেন, হতে পারে আপনি ইংলিশে দিতে পারেন। তো এটা আপনার যদি ভাইয়ের রিকোয়ারমেন্টস থাকে, আপনাকে সেই নামটাই এখানে সিলেক্ট করে দিতে হবে, উনি যে নামটা আপনাকে বলবে। আর যদি আপনার রিকোয়ারমেন্ট না থাকে, তো ওনার যে প্রোডাক্ট, উনি যে প্রোডাক্টের কাজটা করবে, আপনাকে প্রোডাক্টের জন্য যে ফেস খুলবে, আপনাকে ওই প্রোডাক্টের উপরে আপনাকে নিয়ন্ত্রণ রেখে বা ওই প্রোডাক্ট সম্পর্কে জ্ঞান রেখে আপনাকে সেই কোয়ালিটির বা সেই সিস্টেমিক ভাবে যাতে মেলে ওই নামের সাথে মিল রেখে আপনাকে একটা নাম তৈরি করতে হবে। ধরেন আমি এখানে একটা বইয়ের জন্য ফেস খুলবো, তা আমি জাস্ট একটা নাম দিলাম যে দা বুক হেভেন। ফেজের নাম। তো আপনি দেখবেন যে আপনি কি না, আমি এখন নেক্সট একটু ক্লিক করি। হ্যাঁ, দেখবেন আপনার এখানে টিক মার্ক আসে না, আপনি যখন ক্লিক করতেছেন তখন এখানে আপনাকে ক্রস বা লাল একটা গুণ চিহ্ন আসতেছে। তার মানে ওই নাম হয়তো কোনো জায়গায় ইউজ আছে বা ওই নামে কোনো ফেজ আছে, এই জন্য এই সমস্যাটা দেখা দেয়। তো যার জন্য আপনি কি করবেন, একটু নামের একটু কোয়ালিটি চেঞ্জ করবেন। হতে পারে একটু অক্ষর চেঞ্জ করলেন, হতে পারে দু একটা আপনি কোনো একটা কিছু নতুন করে একটা স্যাম্পল ট্যাম্পল কিছু একটা যুক্ত করে দিলেন, এমন করে। এবার আসেন আপনার ক্যাটাগরি। এখন আপনাকে জানতে হবে ক্যাটাগরিটা কি। ক্যাটাগরিটা হচ্ছে কি, আপনি যে এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা আপনি কোন ক্যাটাগরিতে আপনি কাজ করবেন। আপনি কি এটা হোম ডেলিভারি করবেন, নাকি আপনার শুধু স্টোর থাকবে, নাকি আপনি এটাকে বিজনেস, মানে আপনি কোন ক্যাটাগরিতে চালাতে চাচ্ছেন। তো আমি এখানে এখানে আমি মনে করেন হোম ডেলিভারি দিব। আমি জাস্ট এখানে একটু হোম লিখলাম। ঠিক এখানে দেখবেন কিওয়ার্ডের মতো আপনি যখন কিছু লিখবেন, তখন নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন, আমি তো দেখাই। এই যে আমি যখন জাস্ট হোম লিখলাম, তখন আমাকে অনেকগুলো কিওয়ার্ড বা অনেকগুলো ট্যাগ দেখাচ্ছে, এটার সাথে আপনার যেটা মিলবে আপনি সেটাকে নিয়ে নেবেন। ধরেন আমার এখানে হোম গুডস স্টোরটা মেলে, হোম বিজনেস মেলে, এবং আপনি এটাকে হোম ডেকর করতে পারেন। আমি জাস্ট ধরেন এখানে হোম বিজনেস দিলাম। এটা হচ্ছে ক্যাটাগরিটা, আপনি সর্বনিম্ন একটা এবং সর্বোচ্চ তিনটা ক্যাটাগরি আপনি ব্যবহার করতে পারবেন। এবং এখানে আপনাকে বলে রাখি, এটা আমরা কাস্টমাইজে বলবো। আমরা যত কিছুই তৈরি করি না কেন, সবকিছু কিন্তু এডিট করা যায়। আচ্ছা, যখন আমাদের ফেসবুক পেজ কাস্টমাইজ শিখবো তখন এটাকে ক্লিয়ার করব। এবার এখানে ধরেন আরেকটা লিখলাম যে আপনি যদি এটা কাপড়ের হতো, তাহলে আপনি ক্লথ দিতেন। এই যে গিফট শপ, আমি এটা গিফট শপটা আমার এখানে যাই, যেহেতু বই তো গিফট শপ হতেই পারে, গিফট করতে পারে। তো এইভাবে আপনার যে যে প্রোডাক্ট বা যে ফেজ, আপনি সেই অনুযায়ী ক্যাটাগরি গুলো সিলেক্ট করবেন। এখানে সর্বনিম্ন একটা এবং সর্বোচ্চ তিনটা ক্যাটাগরি আপনি ইউজ করতে পারবেন। এবার আসেন বায়োতে। এই বায়োটা হচ্ছে, আমি একটু ডান সাইডে এটা নিয়ে দেখাই। এই যে এটা হচ্ছে আমার নাম, এই নামটার নিচে এইখানে শো করবে হচ্ছে বায়োটা। বায়োটা কি, যেমন ধরেন আপনি যখন ধরেন একটা গার্মেন্টস বা একটা শপে গেলেন বা একটা দোকানে গেলেন, তখন দেখা যায় কি উপরে একটা দোকানের নাম থাকে এবং দোকানের নিচে লেখা থাকে যে এখানে আপনি 100% নিশ্চয়তা পাচ্ছেন, আমরাই দিচ্ছি ভালো মানের পোশাক। এই যে বিষয়গুলো, এইগুলো হচ্ছে আপনার বায়ো। তো আপনাকেও কি করতে হবে, এই কোয়ালিটির উপরে বা আপনার প্রোডাক্টের উপরে একটা বায়ো তৈরি করে দিতে হবে। এটা হচ্ছে কি, ধরেন আমরা কিসের উপর করতেছি, বইয়ের উপর করতেছি, যার জন্য আমরা বই বেসিকই কিছু একটা দিব। আমরা বই বেসিকই দিতে হবে। যে ধরেন আমি এখানে একটা কিছু লিখলাম, দা
heaven book more than books. It's a home readers. Home read- হুম, এটা আপনি এরকম করে একটা বায়ো দিয়ে দিলেন। এবার একটু খেয়াল করে দেখেন বায়োটা, দেখেন কোথায় শো করতেছে। এই যে আপনার নামের নিচে, যেমন আপনি আপনার দোকানে বা রাস্তা, আপনি যখন কোনো দোকানে যে দেখেন যে নামের নিচে যে এইগুলো দেখায় এরকম, যে আমাদের এখানে অনেক বই আছে এবং এটা যেন আমার বই প্রেমিকের জন্য একটা বাড়ি। তো যাই হোক, এমন করে আপনি আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি একটু বায়ো তৈরি করে দিবেন। এটা খুবই বেশি ব্যবহার করবেন না, এখানে 40টা বা আপনি 30 ওয়ার্ডের ভিতরেই রাখবেন। তো এরপরে আসেন, আপনি যখন এটা তৈরি করলেন, করার পরে আপনি যারা ল্যাপটপ ইউজার তাদের তো দেখবেন এইখানেই ক্রিয়েট অপশন থাকে। তো মোবাইল ইউজারদের জন্য একটু নিচে থাকে, তো আপনি এভাবে টেনে একটু নিচে আসবেন। যদি আপনাকে দেয় তো একটু কয়েক সেকেন্ড সময় নেয়, তারপর আপনার ক্রিয়েটটা আসে। আমার এখনো আসেনি। এই যে, এই যে দিয়ে দিছে। তো আপনি একটু টান দিয়ে একেবারে নিচে এসে দেখবেন যে আপনাকে যে ক্রিয়েট ফেজ যে অপশনটা দিল, আপনি এই ক্রিয়েট ফেজে ক্লিক করবেন। ওকে, এই যে আপনাকে ক্রিয়েট করা হয়ে গেছে, মানে আপনার ফেস সেট। এবার আপনাকে বলতেছে কয়েকটা সেটিং আপনাকে এখন ফিল আপ করতে হবে। সেটিংটা হচ্ছে কি, আমি একটু বড় জুম করি। ওকে, এখানে হচ্ছে আপনাকে দেখাচ্ছে যে স্ক্রিনশট, সরি, ওয়েবসাইটটা হচ্ছে কি আপনার ক্লায়েন্টের, যদি কোনো ওয়েবসাইট থাকে তো আপনি এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন। তো আপনি নিজের মতো করে আপনি একটা কিছু লিখে দিলেন, www. যেহেতু ওয়েবসাইট কিন্তু এরকমই হয়, আপনি এরকম দিয়ে আপনার নামটাও লিখতে পারেন। বা আমি দা www.thebookheaven, ধরেন আমি আমার এটা হচ্ছে ক্লায়েন্টের website.com। ওকে, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এই যে আপনার দেখেন টিক মার্ক আসলো। এরকম করে আপনাকে দেখতে হবে যে সবুজ ঘরে টিক মার্ক আসতেছে কিনা। এরপরে আসবেন আপনি নাম্বার দেওয়ার জন্য। এই যে নাম্বারটা, এই নাম্বারটা যখন আপনাকে সেট করতে হবে, তখন কিন্তু আপনাকে আপনার ক্লায়েন্টকে লাইভে রেখে নিতে হবে। কারণ, সরি এটা না, যাই হোক, এখন আপনাকে যেটা জানতে হবে যে ইউএস, এখানে দেওয়া আছে ইউএস, মানে এটা আছে হচ্ছে আমেরিকান ধরা। তো আপনার যে ক্লায়েন্ট, যে দেশের যে ক্লায়েন্ট হবে, আপনাকে এই ড্রপ ডাউনে ক্লিক করে ইউএস এর পাশে যে ড্রপ ডাউনটা, আপনাকে ওই ড্রপ ডাউনে ক্লিক করে এটাকে ওপেন করে নিতে হবে বা চেঞ্জ করে নিতে হবে। ধরেন আমি বাংলাদেশি কাজ করব, তো আপনি কি করবেন, এখানে ড্রপ ডাউনে ক্লিক করার পরে এই যে দেখেন,
এই যে আপনার দেশগুলো চলে আসলো। তা আপনি এখান থেকে এই যে বাংলাদেশ আপনি এটার উপরে ওপেন করবেন। ওকে, আমি এই যে যখন এখানে আগে ছিল কি ইউএসএ, এখন দেখেন বিডি হয়ে গেছে, মানে এখন বাংলাদেশ ধরে গেল। এবার আপনি এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। টোটাল কথা আপনার ক্লায়েন্টের ধরেন ফোন নাম্বারটা দিয়ে দিলেন। ওকে, ধরেন আমি নাম্বারটা দিলাম। এবার আসবেন ইমেইল। ইমেইলটা হচ্ছে কি আপনার ক্লায়েন্টের ইমেইলটা দিবেন এখানে। ধরেন আমি একটা এখানে দিয়ে দিলাম। তো এবার আসেন এখানে লোকেশন, এখানে সরাসরি আমার এটা ধরে গেছে। আপনি কি করবেন, আপনার ক্লায়েন্টের লোকেশনটাকে এখানে সিলেক্ট করে দিবেন। এখানে এবার আসেন এই যে জিপ কোড, এগুলো তো আপনার ক্লায়েন্ট আপনাকে বলবে যে তার অ্যাড্রেস কি, তার সিটি কোথায়, তার জিপ কোডটা কি, এটা আপনি দিয়ে দিবেন। এখন যেহেতু আপনি আপনি প্র্যাকটিস করতেছেন নিজের কাজ করে, তো জিপ কোডটা দেখবেন আপনার আইডি কার্ডের পিছনে থাকে এটা। তো আপনি ওটাকে এখানে একটু বসায় দিবেন, তাহলে আপনার হয়ে যাবে। এবার আসেন হচ্ছে আওয়ার্স, এই যে জায়গাটা, এই যে এখানে আওয়ার্স একটা আছে নো আওয়ার্স অ্যাভেলেবেল অলওয়েজ ওপেন, একটা আছে ওপেন এট শিডিউল আওয়ার। এখন এইখানে হচ্ছে কিসের কথা বলতেছে, যে আপনার এই যে দোকানটা বা আপনার যে ফেসটা, এটাকে আপনি কতক্ষণ খুলে রাখবেন, বা আপনার আপনি এখানে কতক্ষণ আপনি অ্যাক্টিভ থাকতে পারবেন। তো যেহেতু এটা অনলাইন, এখানে আপনাকে সব সময় কি করতে হবে, এই অলওয়েজ ওপেনটাকে সিলেক্ট করতে হবে। এটা ভাইয়ারের রিকোয়ারমেন্ট থাকুক আর না থাকুক, যেহেতু এটা অনলাইন শপ, এটা আমরা সব সময় অন করে রাখবো। তো আপনি এখানে অলওয়েজ ওপেন দিবেন। এবার এখানে আপনাকে একটু জানিয়ে রাখি যে এই যে ওপেন এট শিডিউল আপনার সিলেক্টেড আওয়ার্স, এটা হচ্ছে কি যদি আপনার ক্লায়েন্টের, আমি একটু ওপেন করে দেখাই তাহলে বুঝতে পারবেন। যদি আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে যে আমাকে, ধরেন হতে পারে উনি বলতে পারে যে আমি হচ্ছে কি করব, শনিবারে সকাল 10টায় আসব, আর 3টায় অফ করে দিব, বা আমি রবিবারে রাত 10টায় অন করে রাখবা, আর রবিবার আমি রাত 3টায় অফ করব। তো এই যে একটা মানে টাইম মেনটেন করা, যদি আপনাকে এরকম কোনো থাকে, আপনার যদি রিকোয়ারমেন্ট থাকে, তখন আপনি কি করবেন, এই যে দেখেন নিশ্চয় দেখতে পাচ্ছেন, এই যে মনডে টুয়েসডে সব সপ্তাহের নাম আছে, এবং ওপেনিং আর একটা আছে ক্লোজিং। তো আপনি এই যে ওপেনিং এ যখন ক্লিক করবেন, তখন দেখেন এই যে আপনার টাইম ধরে যাচ্ছে, এই যে আপনি টাইম ধরায় দিবেন। আপনি ক্লোজিং, এই যে এখানে আপনি টাইম ধরায় দিবেন। এটা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী। তবে এই রিকোয়ারমেন্টটা থাকে না, তো তবু আমাদের জেনে রাখা ভালো। এবার এগুলো করে আপনি জাস্ট এই সেভে ক্লিক করলে এটা আপনার হয়ে যাবে। তো যেহেতু আমরা এটা করব না, আমরা সবসময় কি করব, এই অলওয়েজ ওপেন করে রাখবো। যেহেতু এটা অনলাইন শপ, আমার সব সময় এটা ওপেন থাকবে। এবার একটু টান দিয়ে আপনি নিচে আসবেন, এসে আপনি কি করবেন, এই যে নেক্সট, আপনি এই নেক্সটে ক্লিক করবেন। মানে আপনাকে এক একটা ধাপ অনুসরণ করতে হবে। এবার আসেন আপনার এই যে প্রোফাইল পিকচার এবং কভার ফটো। এই প্রোফাইল পিকচার এবং কভার ফটো, এটা আমরা আসলে যখন ডিজাইন সম্পর্কে জানবো তখন আমরা এটাকে সেট করব। তো জাস্ট আমি আপনাকে একটু দেখাই, যে ধরেন আমি, আমার যেহেতু আছে, আমার কোনো জায়গায় ডাউনলোড করা আছে, আমি সেখান থেকে একটা নিয়ে নিই। জাস্ট আপনি ডিজাইন করে আপনি কোথায় রেখে দিবেন, আপনার গ্যালারিতে বা আপনার পিসিতে আপনি রেখে দিবেন। আমার এখানে বুক সম্পর্কে কোনো কিছু নাই, আমি জাস্ট আপনাকে যে কোনো একটা একটু ওপেন করে আমি দেখাই, যে ঠিক এভাবে আপনি জাস্ট এসে যাবেন, গিয়ে আপনি এটাকে, আপনি যখন ই করলেন এটা অফ হয়ে যাবে, আবার এটাকে পরবর্তীতে পরিবর্তন করা যায়। তো জাস্ট আমি এটা নিলাম, এবার কভার ফটো ধরেন এখান থেকে আমি আরেকটা নিয়ে নিলাম। টোটাল কথা আমরা একটু ক্যানভা থেকে, বা আপনি চাইলে গুগল ক্রোম থেকে আপনি ডাউনলোড করে রাখতে পারেন, রেখে ওটাকে আপনি জাস্ট, যেহেতু এখন প্র্যাকটিস করতেছেন, প্র্যাকটিস সুবাদে আপনি এটাকে সেট করে দিতে পারেন। ধরেন আমি এটা দিয়ে দিলাম।
তো জাস্ট এটা করার পরে এবার আসবেন হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে অ্যাড অ্যাকশন বাটন, এই অ্যাড অ্যাকশন বাটনটা আপনাকে ক্লিক করতে হবে। এই অ্যাড অ্যাকশন বাটনটা কি আপনাকে এখন একটু জানতে হবে। একটু অপশনটা আসো। এটা আসার পরে আপনি জাস্ট এই ট্রাই ইট এইখানে ক্লিক করবেন। ওকে, এখন আপনি হয়তো ভাবতে পারেন যে এই অ্যাড অ্যাকশন বাটনটা কি। অ্যাড অ্যাকশন বাটনটা হচ্ছে আপনি যেহেতু একটা পেজ পরিচালনা করতেছেন, নিশ্চয়ই আপনার সাথে যোগাযোগ করতে হবে। আপনার কোনো একটা বুক বা কোনো একটা বই যখন আপনার অডিয়েন্সের পছন্দ হলো, তখন নিশ্চয়ই এটাকে কেনার জন্য আপনার সাথে যোগাযোগ করতে হবে। তো এই যোগাযোগের মাধ্যমটাই হচ্ছে অ্যাকশন বাটন, যে উনি কোন বাটনে ক্লিক করলে আপনার সাথে যোগাযোগ করতে পারবে। এখন আপনি এইখানে দেখেন অনেক অপশন আছে, যে সুজ অ্যান অপশন। এখানে কিসের মাধ্যমে আপনি কি চাচ্ছেন যে চেক ইন লেখা আসুক, বুক নাও বা সাইন আপ, স্টার্ট অর্ডার, ভিউ শপ, গেট টিকিটস এবং সেন্ড মেসেজ এবং সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ। তো আমরা এখানে প্রায় আমাদের রিকোয়ারমেন্ট থাকে সেন্ড মেসেজ দেওয়া। তো আপনি তখন কি করবেন, এই সেন্ড মেসেজটাকে অন করে দিবেন। এই যে সেন্ড মেসেজটাকে আপনি যদি চান যে মেসেঞ্জারের মাধ্যমে আপনি করবেন, আপনার অডিয়েন্সের সাথে যোগাযোগ করবেন, তাহলে সেন্ড মেসেজে দিবেন। এবং আপনি যদি চান যে না আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে চাই, তাহলে আপনি এই হোয়াটসঅ্যাপটাকে অন করে দিবেন। তো এখানে বেশিরভাগই রিকোয়ারমেন্ট থাকে সেন্ড মেসেজ। তো আপনি সেন্ড মেসেজটা অন করবেন, করার পর এই নেক্সটে আপনি ক্লিক করবেন। করার পরে আপনাকে কি করবে, এই যে একটা সেভ, এখানে আপনি সেভটা করে দেবেন। তাহলে আপনার এই কাজটা শেষ। ওকে, এবার হচ্ছে আপনাকে কি করতে হবে, আবার এই নেক্সটে ক্লিক করতে হবে। মানে যতক্ষণ আপনার এখানে নেক্সট আসতে থাকবে, ততক্ষণ আপনি এই ধাপগুলো অনুসরণ করবেন এবং ধাপগুলো ফিল আপ করতে থাকবেন। এবার আসেন, এখানে আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে কি বলতেছে, কানেক্ট হোয়াটসঅ্যাপ টু ইউর পেজ। এই জায়গাটা আপনাকে যখন তৈরি করতে হবে, তখন আপনাকে আপনার ক্লায়েন্টকে লাইভে নিয়ে রাখতে হবে। কারণ এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা যখন দেওয়া হয়, তখন হোয়াটসঅ্যাপে একটা কোড যায়। তো কোডটাকে নেওয়ার জন্য আপনাকে তার শরণাপন্ন হতে হবে। তো আপনিও যদি আপনি যে নাম্বারটা এখানে ব্যবহার করবেন আপনি প্র্যাকটিস করার ক্ষেত্রে, তো সেই নাম্বারটা যেন আপনার হোয়াটসঅ্যাপ ওপেন থাকে, এটা একটু আপনি খেয়াল করবেন। এবার আসেন, আপনি এইখানে নিশ্চয় দেখতে পাচ্ছেন ইউএস। তো আমরা এখানে কি করব, ওই সেই পূর্বের নিয়মে, যে আমার ক্লায়েন্ট যে দেশের, আমাকে সেই দেশের নাম্বারের জন্য সেই দেশের অপশনটাকে আমাদের অন করতে হবে। তো আমরা এখন যেহেতু বাংলাদেশের জন্যই করতেছি, তো আপনি ড্রপ ডাউনে ক্লিক করার পরে এখান থেকে আপনি বাংলাদেশটা ওপেন করবেন। করার পরে এই যে হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার, এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। ওকে, এবার আছে আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন এই যে গেট কোড। আপনি এই গেট কোডে ক্লিক করবেন, করলে আপনার যে নাম্বারটা দিবেন আপনার সেই নাম্বারে একটা কোড নাম্বার যাবে। আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন, এটা আপনি কপি করবেন। করার পরে এখানে আপনি পেস্ট করে দিবেন। দেওয়ার পরে আপনি জাস্ট এই কনফার্মে ক্লিক করবেন। তার মানে হচ্ছে আপনার এটাই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, কেউ চাইলে আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগ করতে পারবে। এবার হচ্ছে আপনাকে আবার এই যে নেক্সট, আপনাকে আবার কি করতে হবে, এই নেক্সটে ক্লিক করতে হবে। টোটাল কথা, যতক্ষণ আপনার নেক্সট বাটন আসতে থাকবে, ততক্ষণ আপনি একটু এই কাজগুলো চালিয়ে যাবেন। এবার আসেন ইনভাইট ফ্রেন্ডস। এখানে আপনি চাইলে ইনভাইট করতেও পারেন, চাইলে আপনি স্কিপ করেও দিতে পারেন, তবে ইনভাইট করে দেওয়াটা বেটার, কারণ এটার জন্য আপনার ফলোয়ারটা বাড়বে। এখন আপনি কি করবেন, এই ইনভাইটে ক্লিক করে চাইলে আপনি, ধরেন আমি ইনভাইটে ক্লিক করলাম, করার পরে জাস্ট এখানে আপনি চাইলে এইগুলো এরকম চিহ্ন করে করেও আপনি নিতে পারেন। আবার চাইলে এই যে সিলেক্ট অল, এখানে ক্লিক করেও আপনি দিতে পারেন। আমি সিলেক্ট অল করে দিলাম। দেওয়ার পরে এই যে সেন্ড ইনভাইটেশন, এই জায়গাটা আপনি অন করবেন। Okay, এটা হয়ে যাওয়ার পরে আপনি আবার কি করবেন, আবার এই যে আপনার
নেক্সট, আপনি আবার এই নেক্সটে ক্লিক করবেন। করার পরে এবার একটু খেয়াল করে দেখেন যে আপনি নেক্সটে ক্লিক করার পরে ২ টা অপশন আসছে। একটা হচ্ছে স্টে ইনফর্মড অ্যাবাউট ইওর পেজ, একটা আছে হচ্ছে ফেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল। নিশ্চয়ই আমরা চাচ্ছি যে আমাদের নোটিফিকেশনটা আমাদের প্রোফাইলে আসুক। তা না হলে আমরা জানবো কি করে বা বুঝবো কি করে যে কে আমাদের লাইক করলো বা কে আমাদেরকে আসলে খুঁজতেছে বা কে কি করছে, ইনফরমেশন গুলোটা তো আমাদের প্রয়োজন। তো আপনি এটাকে অন করে রাখবেন। এবার এই যে এটা যদি আপনি চান যে আপনার মার্কেটিংটা বা এইগুলো আপনার এই পেজে যত ইনফরমেশন আসবে যেন আপনার ইমেইলের মাধ্যমে যায়, তাহলে আপনি তখন এই ইমেইলটা অন করে দিবেন। তো আমাদের এখানে সবসময় আমরা ফেজ নোটিফিকেশন ইওর প্রোফাইল এটাকেই আমরা অন করে রাখবো। আপনি জাস্ট এই ডানে ক্লিক করবেন। এই যে দেখেন এখন আপনাকে কোথায় নিয়ে যাবে একটু খেয়াল করেন। আমাদের কিন্তু ফেজ তৈরি করা শেষ। এখন হচ্ছে আমরা কোথায় আসলাম, আমাদের পেজে চলে আসলাম। তো এই যে এটা হচ্ছে আমাদের পেজ। আপনি চাইলে আবার এটা আমরা পরবর্তী ক্লাসে যখন এটা হচ্ছে শুধুমাত্র আমরা কি শিখলাম, একটা পেজ ক্রিয়েট করা শিখলাম। যে আমাদের ক্লায়েন্টের যদি রিকোয়ারমেন্ট থাকে যে আপনি আমাকে একটা পেজ তৈরি করে দেন, শুধু তৈরি করে দিতে বললে আমরা এতটুকুই করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং পরবর্তী ক্লাসে আমরা জানতে পারবো যে এই পেজের কাস্টমাইজ কিভাবে করতে হয় এবং পরবর্তী সেটিং সম্পর্কে।